আমি সব মেনে নিতে পারি, কিন্তু কম্বলের ভিতরে পা মারলে সহ্য করতে পারি না। আর তোমার পাদের খুব দুর্গন্ধ হয়। আমার পা এসেছিল তাই পেরেছি, তার জন্য তুমি আমায় দোষ দিচ্ছ কেন? তোমার দোষ এটাই যে তুমি তোমার পায়খানা গুলো পেট ফুলে চেপে ধরে থাকলেও শীতল বয়ে পায়খানা করো না, আর গ্যাস গুলো কম্বলের মধ্যেই ছাড়ো। কিরে, তুই আজকেও দাঁত মাজেসনি? বিগত 1 মাস হয়ে গেল, তুই একদিনও দাঁত মাজেসনি। এরকম করলে একটা মেয়ে তোকে চুমু খাতে চাবে না। আমার জন্য না হয় মেয়ে পটাতে চাইলে আজকে দাঁত মাজে নে। জীবনে আর কিচ্ছু চাইবো না, শুধু একবার দাঁত মাজে নাও, একবার কোলগেট করে নাও। ক্ষমা করো, আমি পারবো না। পারবি না? ও কিছুতেই চান করবে না রঞ্জু। ও একদিন ওর বগলের দুর্গন্ধ শুকিয়ে আমাকে অজ্ঞান করে দিয়েছিল। আমি কিন্তু বৌদি নই তাপস পাল, আমার নাম রঞ্জুদা। বৌদি তোমার মুখের গন্ধ শুংলো, আমি শুংবো না। আমি আজ পর্যন্ত কারো গন্ধ শুঙ্গিনি, আজও শুংবো না। দাঁত তোমায় মাজতেই হবে, প্রয়োজন হলে জীবনের শেষ মাজা। पुष्पराज मैं झुकेगा नहीं साला। দাঁত মাজবে কিনা? রঞ্জুদা বল। দাঁত মাজবে কিনা? এই তাপস পাল, আমি শেষবারের মতো বলছি, দাঁত ঘষবে কিনা বলো। না রঞ্জুদা, আপনি আমাকে মারতে মারতে হেগে ফেললো, দাঁত আমি মাজবো না। দাঁত মাজবো না সালা, ঘষবে না। ওরে বাপরে, রঞ্জু ছেড়ে দেও কি? ছেড়ে দিব? হ্যাঁ ছেড়ে দে, চাপে ছেলে কোথাকার। বল দাঁত মাজবে কিনা? কেন দাঁত মাজছে না তোরা কেউ জানিস না, আমি জানি। তারপর যদি দাঁত মাজে তাহলে হয়তো সে আর কোনোদিন বাবা হতে পারবে না। বলেন কি? বাবা হতে পারবে না কেন? তাপস পালকে একদিন পাড়ার লোকে ধরে দাঁত মাজিয়েছিল, ফলে জলের টনটনিটা একেবারে ছোট হয়ে গিয়েছিল।